স্বাগত দিবসী দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্বি। এবারে জানাবো খবরের বিস্তারিত। তীব্র শীতে কাঁপছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল। সকাল থেকেই রয়েছে কুয়াশার দাপট, দেখা মেলেনি সূর্যের। শীতের তীব্রতা বাড়ায় ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। ঘন কুয়াশার কারণে সড়কে মহাসড়কে যানবাহন চলাচলে বেশ বেগ পেতে হচ্ছে। চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 12.4 ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো শীত ও কুয়াশার মধ্যেই তাদের কর্মস্থলে ছুটছে কর্মজীবী মানুষ। এদিকে শীতের কারণে কয়েকদিন ধরেই জেলার বিভিন্ন হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত মানুষের ভিড় বেড়েছে। বিশেষ করে শিশু, ডায়রিয়া ও মেডিসিন বিভাগে রোগীদের উপচে পড়া ভিড়ের কারণে চিকিৎসক নার্সদের হিমশিম অবস্থা। এদিকে ঘন কুয়াশায় রাত থেকে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। মাঝ নদীতে আটকে পড়ে 5টি ফেরি। পরে সকাল 8টায় 9 ঘন্টা পর 2 রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ঠান্ডায় ভাড়াও হচ্ছে না, ছিটে বেড়ানোও যাচ্ছে না, তাও কাস্টমার টিকিট চালাচ্ছে। এত শীত পড়ছে বাবার, আমরা শীতের জলে মজ্জাছি, একটা কম্বলও পারলাম না। ঠান্ডায় কেউ গাড়িতে ওঠে না ঠিক মতন, আমাদের ভাড়া ভর্তি নেই। এখন আমরা এই কোনো রকম কষ্ট দিন যাপন করে আমরা চলছি। দেশের 13টি জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডায় নাকাল জনজীবন। শৈত্যপ্রবাহের খবর জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালে রায়হান। রায়হান, পঞ্চগড়ে আমার মনে হচ্ছে রোদ উঠেছে। জনজীবনের দুর্ভোগ আছে কিনা, কতখানি রয়েছে, বা শীতের তীব্রতা কমেছে কিনা রোদ ওঠার ফলে, সেটিও জানাবেন। জি উর্মি, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু পৌষের মাঝামাঝি সময় আমরা দেখছি যে একেবারে জেঁকে বসেছে শীত। শীতে কিন্তু এ জেলার মানুষজন কাহিল হয়ে পড়েছে। গত 4-5 দিন থেকে কিন্তু তীব্র ঠান্ডা এবং হিমেল যে বাতাস, সেই বাতাসে কিন্তু মানুষের জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। আজকে কিন্তু গতকালের তুলনায় তাপমাত্রা 1 ডিগ্রির কিছুটা বাড়লেও শীতের তীব্র কিন্তু কোনো অংশে কমেনি। জেলার উপর দিয়ে কিন্তু ঘন্টায় 8 থেকে 9 কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে এবং জেলার সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 9.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমরা বলি যে মৃদু শৈত্যপ্রবাহ জেলার উপর দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে। এই জেলার সিংহভাগ ছিন্নমূল মানুষ কিন্তু রয়েছেন, যারা শ্রমজীবী এবং নিম্নায়ের মানুষ। তারা এই শীত এলে তাদের ভোগান্তি অনেকটাই বেড়ে যায়। বিশেষ করে অনেকের জন্য কিন্তু শীত উপভোগ্য হলেও যারা শ্রমজীবী নিম্নায়ের মানুষ, রিক্সা চালক সহ অন্যান্য রয়েছেন, তাদের কিন্তু এই শীতে দুর্ভোগ অনেকটাই বেড়ে যায়। কারণ শীত বস্ত্র পর্যাপ্ত থাকায় তাদের কিন্তু শীতের দুর্ভোগ এবং কষ্টটা থাকে। তো জেলায় কিন্তু সকাল 8টার পর থেকে সূর্যের দেখা মিললেও সূর্যের যে কাঙ্ক্ষিত উত্তাপ সেটি ছড়াতে না পারা এবং তীব্র হিমেল বাতাসের কারণে কিন্তু শীত অনুভূত হচ্ছে। একেবারে বলা যায় যে হিমেল ঠান্ডা বাতাস কিন্তু মানুষের হাত পাকে একেবারে কোকড়া করে দিচ্ছে। মানুষজন জড়সড় হয়ে যাচ্ছে। সকাল থেকে আমরা দেখেছি যারা সড়ক দিয়ে কাজের সন্ধানে যারা বেরিয়ে গিয়েছেন, তাদের প্রত্যেকেই কিন্তু ভারী শীতের কাপড় চোপড় পরেই বের হয়েছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে শীতের কারণে তাদের সকালবেলা কাজের সন্ধানে বের হতে অনেকটাই কষ্ট হয় এবং যারা রিক্সা চালক, ভ্যান চালক রয়েছেন, তাদের শীতের কিন্তু তাদের যারা ভাড়া করেন, তাদের কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। তো আবহাওয়া অফিস বলছে যে আরো কয়েকদিন জেলা জুড়ে শৈত্যপ্রবাহ এবং তীব্র ঠান্ডা অব্যাহত থাকতে পারে। তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের শীতের সর্বশেষ খবর। অনেক ধন্যবাদ আপনাকে আবু সালে রায়হান। 4 বছর বন্ধ থাকার পর চিনি উৎপাদনে ফিরছে দিনাজপুরের একমাত্র সরকারি ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ সুগার মিল। এমন খবরে প্রতিষ্ঠানটির কর্মচারীদের পাশাপাশি খুশি আখ চাষিরা। ভালো কিছুর আশায় বুক বাঁধছেন স্থানীয়রাও। তাদের অভিযোগ, রাজনৈতিক কারণেই সচল থাকা মিলটি বন্ধ করেছিল তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ। 1933 সালে প্রতিষ্ঠিত সেতাবগঞ্জ সুগার মিল জরাজীর্ণ হয়ে পড়ায় বন্ধ করে দেওয়া হয় 1975-এ। পরে আবার চালু করা হয় 7 বছর পর। 2020 সালের 1 ডিসেম্বর আখ সরবরাহে স্বল্পতা ও লোকসানকে কারণ দেখিয়ে মিলের আখ মারাই স্থগিত করে আওয়ামী লীগ সরকার। তবে গেল বছরের 15 ডিসেম্বর অন্তর্বর্তী সরকার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে। এমন খবরে খুশি শ্রমিক, কর্মচারী, আখ চাষি সহ স্থানীয়রা। সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালু হতে যাচ্ছে। এই এলাকার প্রাণচঞ্চলতা আবার ফিরে আসতেছে। বর্তমানে সরকার উদ্যোগ নিয়েছে, আমরা পঞ্চগড়বাসী খুব উৎফুল্ল এবং আনন্দিত। খুব আনন্দিত, চাষিরা খুব আগ্রহী, ওরা আখ চাষে শুরু করে দিয়েছে।
এলাকাবাসী বলছেন রাজনৈতিক কারণেই বন্ধ করা হয় চিনি কলটি। তাদের অভিযোগ এতে ছিল এস আলম গ্রুপ ও সাবেক এমপি খালিদ মাহমুদ চৌধুরীর ষড়যন্ত্র। এস আলম গ্রুপের সাথে একতা আতাত করে আমাদের খালিদ মাহমুদ চৌধুরী এমপি সাথে যোগসাজশ করে এই মিলটিকে বন্ধ করে দেয়। এস আলমের মতন কুচক্রী মহল যেন এই বড় সম্পদটিকে আর বিনষ্ট করার কোনো চিন্তা ভাবনা না করতে পারে, সেই ব্যবস্থা যেন সরকার মহোদয় গ্রহণ করেন। এই সরকার যে মিলটা চালুর যে উদ্যোগ নিয়েছে, আমরা এই উদ্যোগকে স্বাগত জানি। পর্যাপ্ত আখ রোপণ হলে চলতি বছরই চিনি উৎপাদনে যাওয়া সম্ভব বলছেন মিলের ব্যবস্থাপনা পরিচালক। আখ প্রাপ্তি যত বেশি হবে তত তাড়াতাড়ি মিলের ক্রাশিংটা এগিয়ে আসবে। তবে আশা করা যাচ্ছে যে এই বছর যদি আমরা পর্যাপ্ত প্লান্টেশনের দিকে যাই, তাহলে হয়তো আগামী বছর অথবা তার পরের বছরে এটা মিলটা আমরা ফুল ক্রাশিংয়ে যেতে পারবো। দ্রুতই সুগার মিলটি ফিরবে চিনি উৎপাদনে, আরও সমৃদ্ধ হবে অঞ্চলটির ব্যবসা বাণিজ্য, এমন প্রত্যাশা সকলের। ডিভিসি নিউজ ডেস্ক। মাগুরায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে গড়ে তোলা পাটখড়ির ছাই তৈরির কারখানা। অবৈধ এই চারকল কারখানা থেকে কালো ধোঁয়া ও এ থেকে তৈরি কার্বন ডাই অক্সাইড গ্যাসে দূষিত হচ্ছে পরিবেশ। স্থানীয়রা পড়ছেন স্বাস্থ্য ঝুঁকিতে। পরিবেশ অধিদপ্তর বলছে চারকল কারখানার আক্ষরিক অনুমোদন না থাকলেও পরিবেশ রক্ষায় তাদের নির্দেশনা দেওয়া আছে। মাগুরার শ্রীপুর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই অবাধে চলছে পাটখড়ির ছাই থেকে চারকোল তৈরির কারখানা। কারখানার কালো ধোঁয়া ও ছাইয়ে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে জনস্বাস্থ্যও পড়েছে হুমকির মুখে। স্থানীয়দের অভিযোগ, চারকোল তৈরির এ কারখানার কালো ধোঁয়া ও ছাইয়ে শ্বাসকষ্ট, অ্যাজমা ও হাঁপানি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। ছাই ফ্যাক্টরির কারণে সকলের শ্বাসকষ্টের সম্মুখীন হচ্ছে। স্টুডেন্টদের লেখাপড়ার সমস্যায় চোখ জ্বালা করে। কেবল স্বাস্থ্য নয়, পরিবেশ বান্ধব কারখানা না হলে ফসলি জমিতে নানা জটিলতা তৈরি হতে পারে বলছে কৃষি বিভাগ। কারখানা থেকে যে ছাই বের হয়, সেই ছাই বাতাসের সাথে মিশে যদি ফসলের পাতার উপরে কিংবা ধানের শীষের উপরে পড়ে, সেই ক্ষেত্রে ফসলের উৎপাদনে কিছুটা বিঘ্ন হয়। অভিযোগ রয়েছে প্রভাবশালীদের মদতেই চলছে অনুমোদনহীন এসব কার্বন তৈরির কারখানা। পরিবেশের জন্য ক্ষতিকর এ ধরনের কারখানা বন্ধে গ্রামবাসীদের ব্যানারে মানববন্ধনও হয়েছে। আগের আওয়ামী সরকারের আমলেও এটা ছিল, আমরা অনেক প্রতিবাদ করার চেষ্টা করছি কিন্তু আমরা পারিনি। এসব কারখানায় তৈরি কার্বন বিভিন্ন ইলেকট্রনিক্স তৈরির জন্য কাঁচামাল হিসেবে রপ্তানি করা হয় চীনে। কারখানার ব্যবস্থাপকের দাবি, নিয়ম মেনেই চলছে তাদের কারখানা। পরিবেশের যে নবায়ন, ওটা তো সার্টিফিকেট একবারই হয়। ভিজিটে এসে ওনাদের মতো করে আমাদেরকে বলে যে আপনারা কার্যক্রম মৌখিকভাবে যে শুরু করেন, আমরা আপনাদের নবায়নটা খুব যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া যায়। তবে কারখানাটির ছাড়পত্র পাবার বিষয়টি যাচাই বাছাই চলছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। আমরা প্রতিষ্ঠানটি পরিদর্শন করে সেখানে দেখতে পাই যে তাদের প্রসেসিং প্রক্রিয়া সেখানে কিছুটা ত্রুটি আছে। এই বিষয়টাকে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভাগীয় কার্যালয়কে জানিয়েছি। জেলায় সবকটি চারকোল কারখানা নিয়ে অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালনের আশা স্থানীয়দের। ডিভিসি নিউজ ডেস্ক। কুড়িগ্রামের ফুলবাড়িতে খালের উপর একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে 25,000 মানুষ। 16 বছর আগে তৈরি কাঠের ভাঙা সেতুতে বাঁশের সাঁকো বসিয়ে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে তাদেরকে। নিরুপায় এলাকাবাসীর কষ্ট দূর করতে কোনো ব্যবস্থা নেয়নি কেউ। তবে বরাদ্দ পেলে এবার সেতু নির্মাণের আশ্বাস উপজেলা প্রশাসনের। ফুলবাড়ি উপজেলা শহর থেকে 1 কিলোমিটার দূরে চন্দ্রখানা বালাতারি গ্রামের ফুলসাগর খাল। এটির ওপর একটি ভাঙা বাঁশের সাঁকো দিয়ে নিয়মিত যাতায়াত দুপারের কয়েক হাজার বাসিন্দার। 2008 সালে খালটির ওপর সরকারিভাবে তৈরি করা হয় 60 মিটার দীর্ঘ একটি কাঠের সাঁকো। সেটি দীর্ঘদিন ব্যবহারের ফলে ব্যবহার অনুপযোগী হয়ে পড়লে এলাকাবাসী নিচ দিয়ে তৈরি করে আরেকটি বাঁশের সাঁকো। গেল বন্যায় ভেঙে যায় সেটিও। খাল পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের, ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে তাদেরকে। সবাই মিলে আর কি নিজের অর্থ ব্যয় করে যতটুকু আর কি পারি ততটুকু আর কি আমরা নির্মাণ করি আর যাতায়াত করি আর কি। যেতে পারে না, পানি যে নদীর কোনো ব্রিজ নাই। আমাদের খুব কষ্ট হচ্ছে, যেমন আমি কোনো পণ্য বিক্রি করি, আমার নিয়ে যাওয়া আসা খুব কষ্ট হয়। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটলেও এখন পর্যন্ত পাকা সেতু নির্মাণে ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। আমরা ফুলবাড়ি যাওয়ার পাই না, মঙ্গল উপরেও ভাঙা নিচেও ভাঙা। এই ব্রিজ থেকে একজন
পরি হাত পর্যন্ত ভাঙে গেছে, একজনের মৃত্যুবরণ হয়েছে, কিন্তু তারপর কোনো সরকার দেখতেছে না যে এই ব্রিজটা আমাদের এত প্রয়োজন। তবে বরাদ্দ পেলে এবার স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস উপজেলা প্রশাসনের। আমাদের বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে এই সাঁকোটিকে স্থায়ী কোনো ব্রিজে রূপান্তর করা যায় কিনা চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। আমরা আশা করি হয়তো ভবিষ্যতে বরাদ্দ পেলে আমরা এখানে স্থায়ী একটি ব্রিজ নির্মাণ করতে সক্ষম হব। দুর্ভোগ দূর করতে সেখানে দ্রুত একটি পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপের হাটের নিজপাড়ায় সোলার পাম্পের প্যানেল খুলে নেয়ার ঘটনায় বিপাকে এলাকার কৃষকরা। বারবার অভিযোগ করেও প্রতিকার পাননি তারা। তবে শীঘ্রই এই সমস্যা সমাধানের আশ্বাস কৃষি বিভাগের। 7 বছর আগে উপজেলায় এটিএস নামের একটি প্রতিষ্ঠান 15টি সোলার পাম্প স্থাপন করে। সে সময় 20 বছরের জন্য চুক্তি হলেও 7 বছর পরে খুলে নেওয়া হয় বেশিরভাগ প্যানেল। সম্প্রতি আবারও 3টি পাম্পের মধ্যে 2টির প্যানেল খুলে নেওয়া হয়। এখন একটি মাত্র চালু আছে। এতে ওই গ্রামসহ আশপাশের জমিতে চাষাবাদে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষকদের। এদিকে বিদ্যুৎ সংযোগ না থাকায় সেচ দেওয়া যাচ্ছে না জমিতে। রবি এবং বড় মৌসুম নিয়ে দুশ্চিন্তায় দড়িপাড়া, কোনারপাড়া ও তিলকপাড়া গ্রামের চাষিরা। হুট করে ওনারা এসে সোলারগুলো যে খুলে নিয়ে গেল, আমরা বুঝতেই পারিনি। প্যানেলগুলো উঠে যাওয়ার কারণে আমাদের সেচের ব্যাপক ক্ষতি হবে। এই সোলার ছাড়া আমাদের এই কাঁঠাল মৌসুমে কোনো আবাদ অবিশস্য আবাদ হবে না। আমাদের যেন এই সোলারগুলো ভালোভাবে চালু করে আর এখানে যেন দৃষ্টি রাখে, যেন আমাদের বিদ্যুতের কোনো ব্যবস্থা করে দেয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে শিগগিরই সমস্যা সমাধানের কথা বলছে কৃষি বিভাগ। মোট 5টি সেচ পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এই কোম্পানি সেটি মেরামতের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। কৃষক এবং কোম্পানির সকল ব্যক্তিদের সাথে আলোচনা করেছে এই মেশিন দুটি সচল করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। চলতি মৌসুমে সোলার পাম্পগুলো পুনঃস্থাপন করার দাবি কৃষকের। ডিবিসি নিউজ ডেস্ক। 4 বছরে ক্রেতাদের নজর কেড়েছে নাটোরের ঔষধি গ্রাম খ্যাত লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের ঔষধি গুণাগুণ সমৃদ্ধ রোজেলা গাছের বাণিজ্যিক চাষ। লাভজনক হওয়ায় স্থানীয় কৃষকের কাছে এর কদর বাড়তে শুরু করেছে। চাহিদা বাড়ায় প্যাকেটজাত রোজেলা থেকে তৈরি চা পাতা বিক্রি হচ্ছে অনলাইনে। নাটোর সদর উপজেলার ঔষধি গ্রাম খ্যাত লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের ভেষজ চাষী শহীদুল ইসলাম 2019 সালে 5 শতক জমিতে বাণিজ্যিকভাবে রোজেলার চাষ শুরু করেন। ক্রেতা আকৃষ্ট করতে শুরুতে রোজেলা চা বিক্রি না করে আপ্যায়নের মাধ্যমে এর গুণাগুণ প্রচারে উদ্যোগী হন। যেহেতু একটা লাভজনক ফসল সবাই করুক, এটার ঔষধি যে একটা গুণ আছে। আমি নিজস্বভাবে 10 বিঘা করছি, আরও 5-7 বিঘা সাইটে করাইছি। তো আশা করি এই বছর আমি আমার চাহিদা টার্গেট করতে পারবো ইনশাল্লাহ। স্থানীয়ভাবে ঔষধি গুণাগুণ সমৃদ্ধ এই উদ্ভিদকে চুকাই, চুকুর, মেস্তা বা টকফল এবং ইংরেজিতে রোজেলা, রোজেল ও সরেল নামে এটি পরিচিত। চারা গাছগুলো থেকে ফুল সংগ্রহ করে বীজ ফেলে পাপড়ি আলাদা করে ধুয়ে সিদ্ধ করা হয়। এরপর বিশেষ প্রক্রিয়ায় শুকানোর পর প্যাকেটজাত করা হয়। রোজেলা চা আসার পর থেকেই মনে করেন যে আমরা কাজকাম করি। আমরা একটা কর্মস্থল খুঁজে পেয়েছি, আমরা প্যাকেটজাত করি রোজেলা চার। আলহামদুলিল্লাহ আমাদের সংসার এটা দিয়ে চলে যায়। রোজেলার কারণে কাঁঠালবাড়িয়া গ্রামে বেকারদের কর্মসংস্থান হয়েছে। চাষে উদ্বুদ্ধ হয়েছেন অনেকে। চার গাছ লিয়া যায় তো 5 বিঘা জমি করি, তারপরে এই চার চাহিদা দেখি, চাহিদার জন্য পরে আমি 10 বিঘা জমি করি। আমার এক এলাকাবাসী কৃষকরাও এর চাষ করে অনেক উপকৃত হচ্ছে। কৃষক যেন লাভজনক রোজেলা চাষে আগ্রহী হয় সেজন্য কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা। আমরা চাচ্ছি এই রোজেলার ব্যবহার কিভাবে দিন দিন বৃদ্ধি পায়, এই শহীদুলের মতো কৃষকরা কিভাবে এখানে আগায় আসতে পারে এবং অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে এবং এই নাটোরকে সমৃদ্ধ করতে পারে, এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। বাজারজাতকরণে সরকারি সহায়তা পেলে রোজেলা চাষ দেশের গণ্ডি পেরিয়ে সমাদৃত হবে আন্তর্জাতিক পর্যায়ে, আশা কৃষি সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।